সো পলিমার কি সেটার ব্যাপারে আমাদের আইডিয়া আছে অলরেডি। সো এই পলিমার হচ্ছে বেসিক্যালি দুইটা টাইপের। একটা হচ্ছে তোমার কনডেনসেশন অ্যাডিটিভ পলিমার বা বাংলায় হচ্ছে জোত পলিমার আর কি, জোত পলিমার। আর সেকেন্ডটা হচ্ছে কনডেনসেশন পলিমার অর ঘনীভবন তোমার পলিমার। কনডেনসেশন মানে কি, ওই মানে ওয়াটার বের করা আর কি, সো ওইটাই ঘনীভবন পলিমার। সো আমরা ফার্স্টে এই অ্যাডিটিভ পলিমার বা জোত পলিমারগুলোর কয়েকটা এক্সাম্পল দেখব। সো অ্যাডিটিভ পলিমারগুলোর আরেকটা নাম হচ্ছে হোমোপলিমার। মানে এখানে বেসিক্যালি একটা মলিকিউলকেই বারবার মানে একটার সাথে আরেকটা অ্যাড করে অ্যাডিটিভ পলিমার করা হয়। এর জন্য ওদেরকে বলা হয় পলিমার, কারণ ওরা হচ্ছে সবাই সেম মনোমার দিয়ে ক্রিয়েটেড। মানে একটাই মনোমার থাকে, সেটাই বারবার অ্যাড হয়ে একটা হিউজ লিঙ্ক ক্রিয়েট করে। বাট কনডেনসেশন পলিমার হচ্ছে তোমার হেটারো পলিমার, মানে ওরা অ্যাকচুয়ালি একটা মনোমার থাকে না, ওইখানে মাল্টিপল মনোমার থাকে, সেই মনোমারের মধ্যে কনডেনসেশন হয় অ্যান্ড দেন সেখান থেকে আমরা ঘনীভবন পলিমার হবে, সেখান থেকে আমরা একটা বড় পলিমার চেইন পাই। সো এর জন্য ওদেরকে হেটারো পলিমার বলে অর কোপলিমার বলে। ওকে, আচ্ছা। সো আমরা এখান থেকে দেখি যে আমরা কি কি অ্যাডিটিভ পলিমার বা হোমো পলিমার শিখব, তাদের একটা লিস্ট বানাই। সো আমাদের অ্যাডিটিভ পলিমার যেগুলো শিখবো সবার বেসিকটা হচ্ছে কি পলিথিন। এটা আমরা 9-10-এও শিখছি। পলিথিন অ্যাকচুয়ালি পলিইথিন আর কি, পলিইথিন মানে অনেকগুলো ইথিন অ্যাড হবে। সো পলিথিনের স্ট্রাকচারটা দেখতে এরকম, আর এই পলিমারের মনোমারকে আমরা এখানে মনোমারগুলো সাইডে লিখব। এই পলিমারটা মনোমার হচ্ছে ইথিন, CH2 ডাবল বন্ড CH2। দেন সেকেন্ড যে অ্যাডিটিভ পলিমারটা দেখব সেটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, মানে পিভিসি পাইপ যে বলে, সেটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। এটা হচ্ছে বেসিক্যালি ভিনাইল ক্লোরাইডের পলিমার, মানে এখানে মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড কারা একটু চিন্তা করে দেখো। ভিনাইল ক্লোরাইড হচ্ছে যখন একটা ইথিনের একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দিয়ে রিপ্লেসড হয়, সো সেটা হচ্ছে কি ভিনাইল ক্লোরাইড। সো এই ভিনাইল ক্লোরাইডের পলিমার হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, যেটা স্ট্রাকচার এরকম। কিভাবে আসছে আমরা পরে দেখব। দেন 3 নাম্বার, এরপর হচ্ছে আমরা পলিস্টাইরিন শিখব। পলিস্টাইরিন দেখতে এরকম। এটা হচ্ছে আমাদের পলিস্টাইরিন, যেটার মনোমার হচ্ছে স্টাইরিন। আর স্টাইরিন কারা, স্টাইরিন হচ্ছে এই কম্পাউন্ড। ওকে, মানে ইথিন, দেন ইথিনের একটা হাইড্রোজেন রিপ্লেসড হলো ক্লোরিন দিয়ে, দ্যাটস ভিনাইল ক্লোরাইড, অ্যান্ড দেন ওইটা মানে হাইড্রোজেন একটা যখন ফিনাইল দিয়ে রিপ্লেসড হয়, দ্যাটস স্টাইরিন। ওকে, সো স্টাইরিন থেকে হচ্ছে আমাদের পলিস্টাইরিন আসে। দেন ফোর্থ ওয়ান, পলিপ্রোপিন। পলিপ্রোপিন হচ্ছে জাস্ট প্রোপিন ওয়ানের পলিমার। সেটা এরকম CH3, CH3 না, হচ্ছে CH2 CH সিঙ্গেল বন্ড CH3, এখানে এরকম N। সো এটা হচ্ছে আমাদের পলিপ্রোপিন।
যেটা আসে হচ্ছে প্রোপিন থেকে, CH3CH ডাবল বন্ড CH2। পলিমার বানানো খুবই ইজি, একটু পরে দেখবা। সব পলিমারাইজেশন রিঅ্যাকশনের ক্যাটালিস্ট বলো যাই বলো একটাই, হাই টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আচ্ছা, দেন 5 হচ্ছে পলিটেট্রাফ্লোরোইথিলিন। পলিটেট্রা, একটা সিকোয়েন্স আছে ওই অনুযায়ী লিখতেছি। পলিটেট্রাফ্লোরোইথিলিন, ওকে, এটাকে টেফলন বলে, এটাকে বলা হয় টেফলন। নিচে লিখে রাখো টেফলন। সো এই পলিটেট্রাফ্লোরোইথিলিন বা টেফলনের পলিমার হচ্ছে, মনোমার হচ্ছে টেট্রাফ্লোরোইথিলিন। টেট্রাফ্লোরোইথিলিন কি আমরা বুঝতে পারি যে টেট্রাফ্লোরোইথিলিন হচ্ছে জাস্ট ইথিনের তোমার এখানে যদি দুইবার তোমার ফ্লোরিন অ্যাড করা হয় তাহলে এখানে কি আর কোনো কার্বন কোনো হাইড্রোজেন থাকবে না। সো এখানে তোমার সি ডাবল বন্ড সি এফ 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 এফ, এটা হচ্ছে আমাদের। আচ্ছা, এখানে তোমার সিঙ্গেল বন্ড হবে। সো এখানে তোমার এইচ, ও সরি একটু ভুল লিখছি, আমি এটা এক্সপ্লেন করতেছি একটু পর। টেট্রাফ্লোরোইথিলিনটা এরকম, জাস্ট সিম্পলি একটা সি ডাবল বন্ড সি, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন। সেটা হচ্ছে তোমার টেট্রাফ্লোরোইথিলিন। পরে আসবো যে এটা তোমার কেন এরকম বা এইটাকে কীভাবে প্রডিউস করা যায়। ওইটা থেকে পলিমার যেটা পাবো সেটা হচ্ছে পলিটেট্রাফ্লোরোইথিলিন বা টেফলন। আর এরপর 6 নাম্বার লাস্ট ওয়ান, এটার নাম হচ্ছে পলিমিথানল। মানে অনেকগুলো মিথানলের কনডেনসেশনে অ্যাকচুয়ালি, সরি, পলিমারাইজেশনে অ্যাকচুয়ালি পলিমিথানল পাওয়া যায়। আর এটা একটা সেকেন্ডারি নাম আছে যেটার নাম হচ্ছে ডেলরিন। আর এটার মনোমার হচ্ছে মিথানল, সিম্পলি HCHO। টেফলনের স্ট্রাকচারটা দেখতে কেমন? CF2 সিঙ্গেল বন্ড CF2, এখান থেকে দুইটা হাত বের করবো অ্যান্ড দেন N। আর ডেলরিনেরটা হচ্ছে H2C বা CH2, এখানে একটা অক্সিজেন, দেন এখানে দুইটা হাত বের করে এখানে N। আমরা এগুলোর প্রিপারেশন দেখবো এখন। সে এই অ্যাডিটিভ পলিমার, অ্যাডিশন পলিমারাইজেশন যেগুলো বা অ্যাডিটিভ পলিমার যেগুলো আছে তাদের প্রিপারেশনগুলো আমরা শর্টে দেখে ফেলি। সো ফার্স্ট ওয়ান হচ্ছে পলিথিন, হচ্ছে প্রেপ। সো তোমার এখানে যেটা করতে হবে, মানে এখানে আমরা সবগুলোকেই বেসিক্যালি দেখো কীরকম মনোমার নিছি। CH2 ডাবল বন্ড CH2, দেন একটা হাইড্রোজেন রিপ্লেস করলাম ক্লোরিন দিয়ে, আরেকটা পেয়ে গেলাম। দেন একটা হাইড্রোজেন রিপ্লেস করলাম ফিনাইল দিয়ে, স্টাইরিন পেলাম। দেন একটা হাইড্রোজেন রিপ্লেস করলাম হচ্ছে CH3 দিয়ে, প্রোপিন পেলাম। তারপর এটাতে 4টা হাইড্রোজেনকে আমরা ফ্লোরিন দিয়ে রিপ্লেস করলাম, টেট্রাফ্লোরোইথিলিন পেলাম। ঠিক আছে, আবার এইটা একটু ডিফারেন্ট, HCHO। সো সবগুলো বেসিক্যালি সেম একটা রুল ফলো করে। সো পলিথিন কীভাবে বানাবো দেখো, তোমার এখানে বেসিক্যালি অনেকগুলো ইথিলিন লাগবে, CH2 ডাবল বন্ড CH2 লাগবে, কয়টা? Nটা। অ্যান্ড তুমি এখানে কোনো ক্যাটালিস্ট টেম্পারেচার লেখার দরকার নেই, তুমি জাস্ট লিখবা হাই টেম্পারেচার হাই প্রেশার, ওইটাই ইনাফ। হাই টেম্পারেচার হাই প্রেশার, স্যার এটা লিখবা। দেন তোমার কাজ হবে এই যে ডাবল বন্ড যেটা আছে সবসময় মনে রাখবা, অ্যাডিটিভ পলিমারগুলোয় এই ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, মানে তার ডাবল বন্ডটা ভেঙে দুই সাইডে দুইটা হাত বের হবে। আর এছাড়া আগে থেকে যা আছে সেগুলো তো থাকবেই। আর ওই যে ডাবল বন্ড ভেঙে দুই সাইডে যে দুইটা হাত বের করছো সেই দুইটাতে এরকম থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দিবা, অ্যান্ড দেন এখানে সাবস্ক্রিপ্ট লিখবা N। সো এটাই হচ্ছে তোমার পলিথিন। মানে এইভাবে তুমি যে কোনো মনোমার থেকে পলিমার বানাতে পারবা, মানে অ্যাডিটিভ পলিমারের ক্ষেত্রে। সো এই হচ্ছে পলিথিন আর কি। দেন এরপর পলিপ্রোপিলিন বা পলিপ্রোপিন। আচ্ছা, এরপর কি ছিল 2 নম্বর? PVC, সেটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড আর কি।
সো আমি কি করব, অনেকগুলো ভিনাইল ক্লোরাইড নিব। ভিনাইল ক্লোরাইড হচ্ছে CH2 ডাবল বন্ড CHCl, হাই টেম্পারেচার প্রেশার। কয়টা নিব এটা? N। সো এই যে বলছিলাম অলওয়েজ ডাবল বন্ডটা ভাঙবা। সো ডাবল বন্ড ভাঙো। সো এখানে CH2 সিঙ্গেল বন্ড CH। এখন এই ডাবল বন্ড ভাঙার পর দুই সাইড থেকে দুইটা হাত বের করে দাও, আর আগে থেকে যা ছিল সেগুলোকে নিচে বা উপরে রাখো। আর এই যে দুইটা হাত বের করছো এই দুইটাতে এরকম থার্ড ব্র্যাকেট দাও N। সো এই হচ্ছে পলিপ্রোপিন। আচ্ছা, এখানে তো একটা হাইড্রোজেন ছিল। সো এই হচ্ছে আমাদের পলিপ্রোপিন, বা সরি এটা হচ্ছে আমাদের পলিভিনাইল ক্লোরাইড আর কি, PVC। দেন থার্ড কোনটা লিখছিলাম? থার্ডে আমরা লিখছিলাম হচ্ছে পলিস্টাইরিন। সেম, তোমার স্টাইরিন মনে রাখতে হবে যে স্টাইরিন হচ্ছে বেসিক্যালি ইসের সাথে যদি একটা মানে ইথিনের সাথে যদি একটা হাইড্রোজেনকে যদি আমি একটা ফিনাইল দিয়ে রিপ্লেস করি সেটা সেরকম CH2 ডাবল বন্ড CH ফিনাইল, এটা হচ্ছে স্টাইরিন। এটা হচ্ছে পলিস্টাইরিন। ওকে, ক্লিয়ার সবার? এখন কথা হচ্ছে আমি স্টাইরিন কিভাবে পাবো অ্যাট দ্য ফার্স্ট প্লেস। স্টাইরিন বানানো তো খুবই সহজ। জাস্ট CH2 ডাবল বন্ড CH2-র সাথে তুমি যদি বেনজিনকে রিয়াক্ট করাও তাহলে এইটা এরকম একটা কম্পাউন্ড ফর্ম করবে। দেখো এটা কি একটা তোমার ইলেকট্রোফিলিক অ্যাডিশন হবে। সো এই বেনজিনটা কিভাবে ভাঙবে? H প্লাস আর পুরা বেনজিন হচ্ছে মাইনাস। সো এখানে কি পাবা? CH3 পাবা একটাই, ডাবল বন্ড ভাঙবে CH2 আর একটাই যাবে কি এটা। ওকে, সো এটাকে কি বলে? ইথাইল বেনজিন বা ফিনাইল ইথেন, যেটাই বলো, ইথাইল বেনজিন আর ফিনাইল ইথেন। আর এরপর এইটাকে যদি আমরা আমাদের টার্গেট কি? হাইড্রোজেন বের করতে হবে, দ্যাট ইজ ডিহাইড্রোজেনেশন। সো ডিহাইড্রোজেনেশনের জন্য তো অনেকগুলো প্রসেস আছে, প্লাটিনাম অ্যালুমিনিয়াম 3 আছে, Al2O3 আছে, বাট আমরা এখানে Fe2O3 মানে একটা স্ট্যান্ডার্ড ক্যাটালিস্ট আছে এই কেজে, Fe2O3 অ্যান্ড ক্রোমিক অক্সাইড, এইগুলো ইউজ করলেও অ্যাকচুয়ালি ডিহাইড্রোজেনেশন হয়, যেটা এই পারপাজের জন্য পারফেক্ট। এটা দুইটা হাইড্রোজেনকে বের করে নেয়, অ্যান্ড আমরা তারপর এখান থেকে কি পাই? একটা স্টাইরিন পাই। ওকে, দেন এই স্টাইরিনকে হাই প্রেশার অ্যান্ড টেম্পারেচারে যদি পলিমারাইজেশন করো পলিস্টাইরিন পাবো। দেন এরপর কোনটা লিখছিলাম? পলিপ্রোপিন। পলিপ্রোপিন হচ্ছে দেখো পলিপ্রোপিন জাস্ট প্রোপিন 1কে তুমি পলিমারাইজেশন করো তাহলেই হবে। সো প্রোপিন হচ্ছে CH3CH ডাবল বন্ড CH2। সো এটার যদি পলিমারাইজেশন করো হাই টেম্পারেচার অ্যান্ড প্রেশার তাহলে ওই যে ডাবল বন্ডটা ভাঙবে, সবসময় এটাই মনে রাখবো। সো CH এই পাশ দিয়ে একটা হাত, CH2 এই পাশ থেকে আরেকটা হাত, এটার সাথে একটা CH3 লাগানো। সো এই হচ্ছে আমাদের পলিপ্রোপিন। ওকে, দেন 5 এরপর কি লিখছিলাম? টেফলন। সো টেফলন কীভাবে প্রডিউস করবো? আমার কাছে CF2 ডাবল বন্ড CF2 লাগবে, N হাই টেম্পারেচার প্রেশার, আমরা এখান থেকে পাবো C সিঙ্গেল বন্ড C F2, আবার এই পাশে F2 অ্যান্ড দেন এখানে N। এই হচ্ছে টেফলন। আচ্ছা, টেফলনকে অনেক সময় সংক্ষেপে C2F4 একবারে লেখে, বাট ওইটা না লেখা ভালো, দেখতে পারো। কথা হচ্ছে আমি এই CF2টা কীভাবে বানাইছি? অনেক ওয়ে আছে। CF2 তুমি চাইলে আস্তে আস্তে তুমি এইভাবে বানাইতে পারো যে তোমার কাছে যদি ইথাইন থাকে, ইথাইন যদি থাকে
ওইখানে তুমি অ্যাডিশন করতে পারো একবার, তাহলে দুই পাশে দুইটা এফ আসবে। ওকে, এরপর আবার তোমার এরপর যদি আরও দুইবার এফ অ্যাড করে দাও তখন কিন্তু তোমার দেখা যাবে ডাবল বন্ডটাও ভেঙে যাবে। সো আমরা ওই প্রসেসে গেলে এটা কিন্তু হবে না। সো আমাদের যেটা বুঝতে হবে যে এখানে অল্টারনেট একটা ওয়ে লাগবে এটা প্রিপেয়ার করার জন্য। সো এখানে এই যে CH মানে একটা কম্পাউন্ড নিচ্ছি, দেখো CH, দেন হচ্ছে ক্লোরিন, দেন হচ্ছে দুইটা ফ্লোরিন। আচ্ছা, এইটা একটা তোমার ওই যে গ্যাস, তোমার ওইটাকে কি বলে, CFC গ্যাস যারা, এটা একটা CFC গ্যাস, খুব ইজিলি অ্যাভেলেবল, মানে খুব ইজিলি পাওয়া যায়। সো এই CFC গ্যাসটাকে যদি খুব হাই টেম্পারেচারে হিটেড করা হয় তখন মানে এখানে যদি দুইটা এরকম CFC গ্যাস, এই সেম CFC গ্যাস নাও, তখন এখান থেকে দুইটা HCl গ্যাস বের হয়ে যায় আর এখান থেকে আমরা একটা CF2 ডাবল বন্ড CF2 পাই। সো এইটা হচ্ছে আমাদের টেট্রাফ্লোরোইথিলিন বানানোর একটা ওয়ে। আর দেন আমি ওই টেফলনকে যদি আবার হাই টেম্পারেচার প্রেসারে হিট করি, আমরা এখান থেকে টেফলন পাবো। টেফলন হচ্ছে ওই যে তোমার ফ্রাইং প্যান বা কুকিং প্যান যেগুলো আছে সেইগুলোতে টেফলন, সেগুলোর ম্যাটেরিয়াল হিসেবে টেফলন ইউজ করা হয়। মানে ওই যে নন স্টিকি যে ইয়াগুলো আছে আর কি, নন স্টিকিং লেয়ারটা ক্রিয়েট করার জন্য এটা মানে টেফলনের লেয়ার দেওয়া হয়। আচ্ছা, এরপর টেফলনের পর হচ্ছে ডেলরিন। আচ্ছা, এখানে একটা এই ডেলরিনের জন্য দেখো, ডেলরিনটা কিন্তু বাকি যেগুলো আমরা এতক্ষণ দেখলাম সেটার থেকে একটু হালকা ডিফারেন্ট। ওকে, সো আমরা এখানে দেখি যে কীভাবে ডেলরিনটা আমরা প্রিপেয়ার করতে পারবো। সো আমার কাছে এখানে এটার মনোমার কি HCHO। ওকে, সো এইটার স্ট্রাকচারটা দেখো, HC+O H। সো এই যে যেটা বলছিলাম সবসময় ডাবল বন্ডের জন্য তোমার ওই দুইটা হাত খুলে যাবে। সো এখানে কি থাকবে, CH2, এই পাশে একটা হাত খুললো আর এই পাশে অক্সিজেনের একটা হাত খুললো। এটাই হচ্ছে আমাদের ডেলরিন বা পলিমিথানল অর আচ্ছা ডেলরিন আর পলিমিথানল, জাস্ট এই দুইটা নামই আছে। এরপর আমরা আরও কয়েকটা অ্যাডিটিভ পলিমার দেখি এর পাশাপাশি এক্সট্রা। এরপর আমরা দেখব হচ্ছে পার্সপেক্স বা তোমার প্লেক্সিগ্লাস। পার্সপেক্স অর প্লেক্সিগ্লাস। প্লেক্সিগ্লাসের নাম তোমরা অনেকেই শুনে থাকবা, যে এগুলো হচ্ছে ল্যাবরেটরিতে কেমিস্ট্রির যে ল্যাবগুলো আছে সেখানে কিন্তু প্লেক্সিগ্লাসের ওই প্লেক্সিগ্লাস ইউজ করে টেস্ট টিউব বানানো, সব কিছুই হচ্ছে প্লেক্সিগ্লাস দিয়ে। ওকে, আবার এই পার্সপেক্স বা প্লেক্সিগ্লাস হচ্ছে এমন একটা গ্লাস যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে ওয়াটারের সাথে সেম, বুঝতে পারছো? সো এটার মধ্যে ওয়াটার রাখলে বোঝা যায় না, মানে একদম পারফেক্ট প্লেক্সিগ্লাস যদি থাকে সেটার আর ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা আলোর প্রতিসরণাঙ্ক দুইটাই হচ্ছে সেম। সো এটা কীভাবে বানাবো পার্সপেক্স বা প্লেক্সিগ্লাস? এটা হচ্ছে মানে এইটার মনোমারটা মনে রাখবা। পার্সপেক্স বা প্লেক্সিগ্লাসের মনোমার হচ্ছে CH3 C ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2 আর দেন এখানে হচ্ছে COOCH3। ওকে, এটার নাম আমরা একটু, কোনটা? ও আচ্ছা, সরি, CH হবে, হ্যাঁ। এটার নামটা যদি আমরা একটু খেয়াল করি যে এটাকে আমরা কি বলতে পারি, দেখো। আচ্ছা, এখানেও তো একটা CH হবে। এটার নামটা হচ্ছে আচ্ছা, আমি এটাকে একটু এক কাজ করি, আগে নামটা লিখি তারপর এটার স্ট্রাকচারটা আঁকি, আমার ভুল হইতেছে। এটা হচ্ছে তোমার এটা একটা প্রোপিনয়েড থেকে আসবে, প্রোপিনয়েড। এটার নাম হচ্ছে মিথাইল টু মিথাইল প্রোপিনয়েড, মিথাইল টু মিথাইল প্রোপিনয়েড থেকে আমরা পার্সপেক্স বা প্লেক্সিগ্লাস পাবো। সো এই মিথাইল টু মিথাইল প্রোপিনয়েডটা কীরকম দেখো, আমাদের ফার্স্ট এটা হচ্ছে কি প্রোপানোয়িক অ্যাসিড, বাট এটা কিন্তু প্রোপিনয়েড লেখা, মানে একটা অ্যালকিনও থাকবে আবার
একটা এস্টারও থাকবে। ওকে, সো এটার স্ট্রাকচারটা দেখতে হবে এরকম, CH3 দেন হচ্ছে CH3 C, দাঁড়াও আগে আমি এখানে প্রোপানোয়িক অ্যাসিড লিখি, CH3 CH2 COOH, এটা হচ্ছে আমাদের প্রোপানোয়িক অ্যাসিড। আর এটার প্রোপিনয়েড যেটা মানে এস্টারটা হবে মিথাইলের সাথে, সো এখানে থাকবে কি মিথাইল, আর এখানে একটা সাইড চেইনে থাকবে কি 2 মিথাইল, সো এখানে সেকেন্ড পজিশনে একটা মিথাইল থাকবে। সো এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। আচ্ছা, এখানে তো আবার ইন আছে তাই না, ইনটা কই দিব, প্রোপিনয়েড তো, আচ্ছা দাঁড়াও, আচ্ছা এইটা CH3 CH3 দেন এখানে C ডাবল বন্ড CH2, আর হচ্ছে দেন C ডাবল ও CH3, এইটা আচ্ছা। সো CH3 C ডাবল বন্ড CH2 C ডাবল ও CH3 মানে 2 মিথাইল প্রোপিনয়েড, মানে এইটা হচ্ছে আমাদের সেই মেইন কার্বন চেইন। এটাতে এই যে এস্টার হিসেবে বসছে মিথাইল, আর এখানে 2 পজিশনে একটা মিথাইল আছে, আর প্রোপিনয়েড হচ্ছে এই যে অ্যালকিন আছে প্লাস এস্টার আছে, ঠিক আছে, একটু মনে রাখবা ভালো করে। সো এই পার্সপেক্স বা প্লেক্সিগ্লাস যেটা, এটার মনোমার হচ্ছে মিথাইল টু মিথাইল প্রোপিনয়েড, আর সেটা স্ট্রাকচার দেখতে এমন। ওকে, সো এটা যখন করব বলছিলাম যে ডাবল বন্ডের দুই পাশে হবে, সো এটার পলিমারটা দেখতে কেমন হবে, এরকম, মানে কার্বনের এই মানে এই হাতটা এক পাশে খুললো, আর CH2 এর এই হাতটা এক পাশে খুললো, আর এই কার্বনের সাথে আবার এক পাশে আছে হচ্ছে CH3, আর এক পাশে আছে COOH3। সো এটা হচ্ছে আমাদের পার্সপেক্স অর প্লেক্সিগ্লাস। ওকে, পার্সপেক্স অর প্লেক্সিগ্লাস। সো আর এটা খুবই ট্রান্সপারেন্ট, ওই যে বললাম ওয়াটারের সাথে এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অলমোস্ট সেম, মানে এটার মধ্যে পানি রাখলে বোঝাই যায় না যে পানি আছে কি নেই, বা পানির মধ্যে এই গ্লাস রাখলে বোঝাই যায় না যে পানির মধ্যে এই গ্লাসটা আছে কি নাই, মানে আলাদা করা যায় না। আচ্ছা, এরপর পার্সপেক্স বা প্লেক্সিগ্লাসের পর আমরা আরও এক্সট্রা যেটা দেখব সেটা হচ্ছে পলিভিনাইল অ্যাসিটেট। এগুলো সবই বইতে আছে, আমি আলাদা করে দেখাই দিচ্ছি। পলিভিনাইল অ্যাসিটেট বা PVA। সো পলিভিনাইল অ্যাসিটেট হচ্ছে, দেখো ভিনাইল অ্যাসিটেট মানে ভিনাইলের সাথেও রিলেটেড, আবার একটা অ্যাসিটেট মানে এস্টারের সাথেও রিলেটেড। সো এটা হচ্ছে তোমার যখন মানে অ্যাসিটিক অ্যাসিড কোনটা, CH3COOH, আর অ্যাসিটেট মানে কি, যখন এইটার একটা এস্টার হয় সেই এস্টারটা কি পলিভিনাইল অ্যাসিটেট, মানে সরি ভিনাইল অ্যাসিটেট আর কি। সো এখানে ভিনাইল যখন থাকবে, সো ভিনাইল দেখতে কীরকম, ভিনাইল হচ্ছে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড, এই গ্রুপটাকেই আমরা কি বলি ভিনাইল। যখন ওই পাশে ক্লোরিন থাকে ভিনাইল ক্লোরাইড, যখন ওই পাশে ফিনাইল থাকে স্টাইরিন। সো এই গ্রুপটা যখন এখানে থাকবে CH ডাবল বন্ড CH2, সো এই হচ্ছে আমাদের পলিভিনাইল অ্যাসিটেট। ওকে, সো পলিভিনাইল অ্যাসিটেটের এটা হচ্ছে ভিনাইল অ্যাসিটেট, সো এইটার পলিমার হচ্ছে পলিভিনাইল অ্যাসিটেট। সো আমাদের এই যে মনে রাখতে হবে ডাবল বন্ড যেটা সেইটার দুই পাশে, সো এই জায়গায় এটা পলিমারাইজেশন যদি করি,
তো CH সিঙ্গেল বন্ড CH2 এই হচ্ছে আমাদের পলিভিনাইল অ্যাসিটেট অর PVA। ওকে, স্ট্রাকচারটা একটু আলাদা। এখানে অবশ্যই মনে রাখতে হবে এই অক্সিজেনের সাথে এই বন্ডটা, ঠিক আছে? তোমার যদি কনফিউজিং লাগে বা তুমি যদি একদম অ্যাকুরেটলি লিখতে চাও এরকম লেখো। ক্লিয়ার? সো এই হচ্ছে পলিভিনাইল অ্যাসিটেট আর PVA। PVA হচ্ছে তোমার PVC থেকেও বেশি ফ্লেক্সিবল, সো PVAও অনেক সময় ইউজ করা হয়। PVC দিয়ে ওই যে পাইপ বানায়, আর PVA হচ্ছে আর একটু বেশি ফ্লেক্সিবল আর কি। দেন এরপরের যে ইয়েটা দেখবো, পলিমারটা দেখবো। আচ্ছা, সবাই যেহেতু আজকে একটু ক্লাসটা পুরোটাই তাড়াতাড়ি নেওয়া হচ্ছে, অবশ্যই পরে ভিডিও দেখে আস্তে ধীরে আবার তুলে নিব। এখন জাস্ট জিনিসগুলো বুঝো। এরপর আমরা অরলন আর অ্যাক্রিলন এই দুইটা দেখব। অরলন আর অ্যাক্রিলন। সো এটার মনোমার হচ্ছে প্রোপিন নাইট্রাইল। মানে তোমার কাছে যদি প্রোপিন নাইট্রাইল থাকে, CH, প্রোপিন হচ্ছে কি CH3CH ডাবল বন্ড CH2। সো এটার যদি আবার নাইট্রাইল, মানে এটার আমরা যদি নাইট্রাইল নেই, সো এটার নাইট্রাইল ভার্সনটা হচ্ছে এরকম CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড N। এটা হচ্ছে প্রোপিন নাইট্রাইল। ওকে, সো প্রোপিন নাইট্রাইলের পলিমার হচ্ছে অরলন বা অ্যাক্রিলাইন। সো এটা আমরা N নিব। এখন এইখানে কোন বন্ডটা ভাঙবো? যেটা আমি প্রথমে বলে আসছি, সবসময় ডাবল বন্ড। এখানে এই ট্রিপল বন্ডটা কিন্তু ইয়ে করা যাবে না। সো এখানে CH2 CH CN। সো এই হচ্ছে আমাদের অরলন বা অ্যাক্রিলন। এটা দিয়ে অ্যাক্রিলিক ফাইবার বানানো হয়, মানে ক্লথিং, তারপর বিভিন্ন ব্ল্যাঙ্কেট, কার্পেট, তারপর আরও যা যা আছে সেইগুলোতে এই অরলন বা অ্যাক্রিলন ইউজ করে। ওকে, সো আমরা এখান থেকে তাহলে অ্যাডিটিভ পলিমার যেগুলো ছিল সেগুলো শিখলাম। আর এই পলিথিনের দুইটা ক্লাসিফিকেশন আছে, এটা একটু বই থেকে তোমরা পড়বা, যে পলিথিন দুই রকম আছে, একটা হচ্ছে লো ডেনসিটি আর একটা হচ্ছে হাই ডেনসিটি। হাই ডেনসিটি পলিথিন আর একটা হচ্ছে লো ডেনসিটি পলিথিন। দুইটা অত বেশি ইম্পর্টেন্ট না, তোমার যদি ইন্টারেস্ট থাকে তুমি একটু বই থেকে দেখতে পারো। দুইটার দুই ধরনের ডেনসিটি আছে, আর দুইটার জন্য আলাদা আলাদা তোমার ক্যাটালিস্ট আছে। বাট MCQর জন্য খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন হচ্ছে যে হাই ডেনসিটি পলিথিনটা বানাইছিল হচ্ছে তোমার দুইজন সায়েন্টিস্ট যারা এটার জন্য নোবেল প্রাইজ পাইছে। তাদের নাম অনুযায়ী এখানে একটা ক্যাটালিস্ট আছে, সেটা হচ্ছে জিগলার নাটা অনুঘটক বা জিগলার নাটা ক্যাটালিস্ট। জিগলার অ্যান্ড নাটা, কে জিগলার অ্যান্ড জি নাটা, এরা দুইজন তোমার এটার জন্য নোবেল প্রাইজও পাইছে, যে হাই ডেনসিটি পলিথিন কিভাবে বানানো যায়। ওকে, আর লো ডেনসিটিটা হচ্ছে নর্মাল, আমরা যেটা একটু আগে বানাইলাম ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি লো ডেনসিটি। সো হাই ডেনসিটির জন্য এই জিগলার নাটা অনুঘটক বা জিগলার নাটা ক্যাটালিস্ট ইউজ করা হয়। আমি জিগলার নাটার এই ফর্মুলাটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে C2H5 3, তুমি MCQর জন্য মনে রাখতে পারো, 3Al প্লাস টাইটানিয়াম ক্লোরাইড। আর এখানে ইন প্রেজেন্স অফ টাইটানিয়াম ক্লোরাইডও দিতে পারো, আর ভ্যানাডিয়াম ক্লোরাইডও দিতে পারো, ভ্যানাডিয়াম টেট্রাক্লোরাইডও দিতে পারো, এটা ইচ্ছা। ওকে, সো এইটা হচ্ছে তোমার হাই ডেনসিটিটার তোমার ডেনসিটি বেশি, আর এটা হচ্ছে তোমার এইটা একটু মানে যেটা লো ডেনসিটি থেকে এটা একটু বেশি হার্ড হয় আর কি হাই ডেনসিটিরটা। হাই ডেনসিটির পলিথিন আর লো ডেনসিটির পলিথিনের মধ্যে বেশ কিছু ডিফারেন্স আছে, যেমন তাদের ডেনসিটির ডিফারেন্স আছে। আর এই হাই ডেনসিটির পলিথিনগুলো হচ্ছে মানে মোর ক্রিস্টালাইজড ভার্সনে থাকে, মানে বেশি শক্ত হয়। আর লো ডেনসিটিরগুলো হচ্ছে নরম, মানে একদম নর্মাল যে পলিথিনগুলো দেখতেছো ওইগুলো হচ্ছে লো ডেনসিটি পলিথিন। ওকে, আচ্ছা, মানে এই হাই ডেনসিটিটা দিয়ে তুমি ওই যে বটল, তারপর ধরো মানে প্লাস্টিকের যে জিনিসগুলো আছে সেগুলো বানাইতে পারবা। ওকে,
আচ্ছা, এবার আমরা আসি কনডেনসেশন পলিমারগুলোতে। আমরা এখানে কয়েকটা কনডেনসেশন পলিমার একবারে লিখবো, আমাদের একটু টাইম বেশি লাগবে, 10-15 মিনিট। সো তোমরা এরপর মিটিং শেষ হয়ে গেলে আবার একটু কানেক্ট হও। এবার আসে কনডেনসেশন পলিমার বা ঘনীভবন পলিমার। সো কনডেনসেশন পলিমারগুলো হচ্ছে মানে এখানে ডিফারেন্ট মনোমার ইউজ করা হয়, আমরা সেম মনোমার ইউজ করি না। আর ডিফারেন্ট মনোমার ইউজ করে আমরা অ্যাকচুয়ালি মানে ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি মানে যেসব আননেসেসারি জিনিস আছে সেগুলো বের করে ফেলি। সো আমরা এখানে কয়েকটা কনডেনসেশন পলিমার দেখব, যেমন সবার ফার্স্টে যেটা 910 ছিল নাইলন 66, এই পলিমারটা নাম্বার 1, যে নাইলন 66 কীভাবে বানাবো। সো নাইলন 66 বানানোর জন্য আমার মনে রাখতে হবে এই কনডেনসেশনগুলোই কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। অ্যাডিপিক অ্যাসিড লাগবে অ্যান্ড হেক্সামিথিলিন ডাইঅ্যামিন লাগবে, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন লাগবে, ঠিক আছে? তাহলে এটা তুমি বানাতে পারবা। সো আমি রিয়াকশনটা ডিরেক্ট দেখাই। অ্যাডিপিক অ্যাসিড তো চিনো, এরকম আর তুমি এভাবেও লিখতে পারো COOH প্লাস CH2 4 প্লাস COOH প্লাস এটার সাথে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, মানে 6টা মিথিলিন 2টা অ্যামিন, দ্যাট ইজ এরকম একটা যে ডাইঅ্যামিন তো। সো NH2, দেন এখানে হেক্সামিথিলিন মানে CH2 মূলক থাকবে 6টা, আর দেন এখানে আবার একটা NH2। 910 এটা ছিল বইয়ের লাস্টে। সো এটাকে তুমি যদি হাই টেম্পারেচার প্রেশার দাও, সো এখান থেকে যে কম্পাউন্ডটা ফর্ম হবে দেখো HOOC CH2, মানে এটা এই সাইডটা এরকমই থাকবে, আবার এইটারও এই পাশটা এরকম থাকবে, চেঞ্জ হবে জাস্ট এই জায়গা থেকে একটা OH বের হবে, এইখান থেকে একটা H বের হবে, বুঝতে পারছো? মানে আমরা এর আগে যেরকম দেখে আসছিলাম ওই যে ফর্মেশন, অ্যামাইড ফর্মেশন, এটা এক্স্যাক্টলি তাই, জাস্ট এই দুইজনের মধ্যে একটা ওয়াটার ফর্ম হয়ে এটা বের হয়ে যাবে। সো এখানে পাবো HOOC CH2 4 COONH CH2 6 NH2 প্লাস H2O। এটাই হচ্ছে আমাদের নাইলন 66 এর মনোমার, এটা হচ্ছে আমাদের নাইলন 66 এর মনোমার। অ্যান্ড দেন এই মনোমারটা থেকে আমরা মানে এই মনোমারটাকে পলিমারাইজেশন করলেই হয়ে যাবে। সো পলিমারাইজেশনটাও ইজি, জাস্ট এই মনোমারটা নাও, এখন এইখানে যেটা প্রডিউস হবে দেখো এখানেও সেম, মানে আমাদের এই পাশ থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, আবার এই পাশ থেকে আরেকটা OH বের হয়ে যাবে। কারণ কি, কারণ তুমি যখন এইভাবে নিবা তখন কি একটার পরে আরেকটা নিচ্ছ, রাইট? এইটার পরে কি আরেকটা এরকম আসবে, মানে এরকম পাশাপাশি থাকবে, তখন এই দুইটার মধ্যে আবার রিয়াকশন হবে। সো অ্যাকচুয়ালি জেনারেল কেসটা কি হবে, জেনারেল কেসটা হবে যে প্রত্যেকেরই OH বের হয়ে যাবে COOH এর, আবার এই পাশ থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। ওকে, কেন এটার দুইটা H2O বের হলো না কেন, দুইটা H2 বের হলো না কেন? কারণ ওই যে জানো অ্যাসিডের OH রিপ্লেস হয় অ্যাকচুয়ালি। সো এখানে তুমি যেটা পাবা OC CH2 4 প্লাস থেকে CONH CH2 6 NH2 সরি NH, এটাই হচ্ছে নাইলন 66। আমাদের অ্যাডমিশন টেস্টের সময় এরকম শিখাইছিল চুনা পাথর থেকে নাইলন বানাও, মানে কোথায় চুনা পাথর আর কোথায় নাইলন সুতা। সো ওইটাও করা যায়, মানে ক্যালসিয়াম কার্বনেট থেকে আস্তে আস্তে ইথাইন, দেন বেনজিন থেকে ওইখানে চেইনের মানে অ্যাডিশন, দেন একটা জায়গা ভাঙা,
এরপর আবার দুই সাইডে অক্সিডেশন, দেন ফাইনালি অ্যাডিপিক অ্যাসিড, দেন আবার হেক্সামিথিলিন ডাইয়ামিন। অনেক হিউজ প্রসেস, জাস্ট দেখাইছিল ইন্টারেস্ট জাগানোর জন্য আর কি। আচ্ছা, সো এরপর নাইলন 6,6 এর পর, আচ্ছা তোমরা একটু আরেকবার কানেক্ট হও এখন। সো 1,4 বিউটাডাইন, সাথে সাথে ক্লোরিন অ্যাড করলাম। সো ক্লোরিন অ্যাড করার পর এখানে Cl, দেন CH2, CH। এখানে এই ক্লোরিনেশনটা একটু ডিফারেন্ট, মানে এখানে এই দুইটা সাইড থেকে একটা একটা হাত বের হয়, আর এই দুইটা ডাবল বন্ড মানে ট্রান্সফার হয়ে মাঝখানে চলে আসে। CH3CH ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2Cl পাওয়া যায়। মানে ক্লোরিন হচ্ছে সবসময় রিমোট দুইটা কার্বনে অ্যাড হওয়া প্রেফার করে, মানে যে কোনো অ্যাডিশনই অ্যাকচুয়ালি। আমরা তো একটা অ্যালকিনের জন্য দেখছি, বাট দুইটা থাকলে কি হয় আমরা অ্যাকচুয়ালি দেখি নাই। বাট সবসময় মনে রাখবা যে এগুলো অ্যাকচুয়ালি সবচেয়ে রিমোট কার্বনগুলোর জন্য হয়, যেগুলো একদম কর্নারে থাকে। যাই হোক, এখন শিখে গেলাম। সো এই এটা হচ্ছে কি আমার 1,4 ডাইক্লোরোবিউটিন 2, ক্লোরোবিউটিন 2, অ্যান্ড দেন তুমি এইটার সাথে Cl, CH2 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 Cl। এটার সাথে যদি ধরো ওই যে আমাদের টার্গেট কি অ্যাকচুয়ালি কার্বন চেইনের নাম্বার বাড়ানো, রাইট? আমাদের 6 কার্বন লাগবে টোটাল। সো সেটার জন্য আমরা 2টা সোডিয়াম সায়ানাইড বা 2টা পটাশিয়াম সায়ানাইড অ্যাড করে দিতে পারি। সো 2টা পটাশিয়াম সায়ানাইড অ্যাড করলে দুই পাশে 2টা CN। দেন এরপর এটাকে কি করতে হবে বুঝতেই পারতেছো। তুমি যদি ধরো অ্যাডিপিক অ্যাসিড পাইতে চাও, তাহলে তোমার এটার সাথে জাস্ট ওয়াটার অ্যাড করতে হবে। সরি, এটার সাথে না, তুমি যদি এখানে এইটা থেকে দেখো আমরা কি করি। আমাদের টার্গেট হচ্ছে এই ডাবল বন্ডটাকে ভাঙা। সো এটাকে ভাঙার জন্য আমরা কি করব, হাইড্রোজেন অ্যাড করতে পারি নিকেলের প্রেজেন্সে। তাহলে আমরা পাবো CN, CH2, CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CN। আচ্ছা, একটা কম হয়েছে, CH2CN। সো আমরা এইখান থেকে যেটা পাচ্ছি অ্যাকচুয়ালি CN সিঙ্গেল বন্ড CH2 4 CN। এইখান থেকে আমরা দুইটা ডিরেকশনে যেতে পারি। আমরা যদি এটার সাথে 4H2 অ্যাড করি তাহলে আমরা অ্যাডিপিক অ্যাসিড পাবো। এই হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। আর আমরা যদি এটাকে, তোমরা জানো নাইট্রাইল থেকে কীভাবে অ্যামিনে আসতে হয়। সো আমরা যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অ্যাড করি, এক একটার জন্য আমাদের 4টা করে লাগতো। তাহলে এখন যেহেতু 2টা নাইট্রাইল, তাই 8টা নেসেন্ট হাইড্রোজেন দিব। তাই আমরা পাবো NH2 CH2 CH2 4 CH2 NH2। নাইট্রাইল থেকে অ্যামিন যেভাবে ফর্ম করে, এটাই হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন আর কি। ক্লিয়ার? সো এই দুইটার রিয়াকশনে অ্যাকচুয়ালি নাইলন 6,6 আসে। এরপর নাইলন 6,6 এর পর দেখবো শুধু নাইলন 6। শুধু নাইলন 6 কিভাবে বানাতে হয় দেখো। এটাও অনেকটা তোমার ইসের মতোই, নাইলন 6,6 এর মতোই তুমি, বাট এটা একটু ডিফারেন্ট ওয়েতে বানাবো। আমরা এখানে একটা ফেনল নিব, সেই ফেনলটাকে ফার্স্টে হাইড্রোজেন অ্যাডিশন করব, হাইড্রোজেন অ্যাডিশন, ঠিক আছে? তো এখান থেকে কি পাবো, সাইক্লোহেক্সানল। এটা অ্যারোমেটিক থেকে অ্যালিফ্যাটিক হয়ে যাবে, সাইক্লোহেক্সানল। এই সাইক্লোহেক্সানলকে আমরা যদি এখন অক্সিডাইজ করি কপার দিয়ে, কপার ইউজ করে অক্সিডাইজ করলাম, তাহলে আমরা এখান থেকে কি পাবো, সাইক্লোহেক্সানোন। সাইক্লোহেক্সানোন। দেন এটার সাথে যদি একটা কিটোনের সাথে একটা হাইড্রক্সিল অ্যামিন ইউজ করলে কি হয় আমরা জানি যে একটা কনডেনসেশন রিয়াকশন হয়। সো NH2OH, কনডেনসেশনটা কিভাবে হয় মনে আছে? এই যে এটার যে দুইটা হাইড্রোজেন, সেই দুইটা হাইড্রোজেন
মানে এখান থেকে ওয়াটারটা বের হয় কোত্থেকে, H2 বের হয়, আর এখান থেকে কি ও বের হয়, আর দেন আমরা এখান থেকে কি পাই, যে কিটনের সাথে হাইড্রক্সিল অ্যামিনের কন্ডেনসেশন, একটু মনে করে দেখো, এটা প্রডিউস হয় না অক্সাইন, এটার নাম কি সাইক্লোহেক্সানন অক্সাইন, কারণ এটা সাইক্লোহেক্সানন থেকে আসছে। যাদের অ্যালডিহাইড কিটোনের কন্ডেনসেশন মনে নাই একটু দেখে আসবা, হাইড্রক্সিল অ্যামিনের কন্ডেনসেশনে অক্সাইন প্রডিউস হয়। সো এই সাইক্লোহেক্সানন অক্সাইনকে আমরা পরবর্তীতে আবার এটার সাথে যদি এটাকে যদি মানে আমরা রিডাকশন করি বা জাস্ট সিম্পলি যদি এটার সাথে হাইড্রোজেন অ্যাড করি, তখন এখানে এই আচ্ছা এখানে ইয়া হবে না, রিংটা হবে না, সরি। সো আমরা এখান থেকে তখন পাবো ক্যাপ্রোল্যাক্টাম নামে একটা কম্পাউন্ড। সেটাকে বলা হয় ক্যাপ্রোল্যাক্টাম। মানে আমরা এখানে বেসিক্যালি যেটা করছি, মানে এই পুরো চেইনটার এই পোর্শনটুক ঠিক আছে, মানে এখানে যে 4টা কার্বন, সেই 4টা কার্বন ঠিক আছে, বাট আচ্ছা 4টা না, 1 2 3 4 5 5টা কার্বন, সেই 5টা কার্বন আমরা এখানে দেখো 6টা কার্বন লিখছি। সো আরেকটা এক্সট্রা কার্বন কোথায়, সেটা হচ্ছে এই জায়গাতে। সো এই যে 6টা কার্বন, 6টা কার্বনকে লিখলাম এখানে 6টা কর্নার, আর এই নাইট্রোজেনটা এখন চেইনের ভিতরে চলে আসছে। ওকে, আর এটা মানে এখানে অ্যাকচুয়ালি একটা রিফর্মেশন হচ্ছে প্লাস একটা হাইড্রোজেন অ্যাড হচ্ছে। সো আমরা এখান থেকে যেটা পাবো CONH, মানে এখানে রিফর্মেশনটা দেখো, CO মানে এই অক্সিজেনটা আসতেছে এইখানে, আর নাইট্রোজেনটা আসতেছে চেইনের ভিতরে, আর সেই নাইট্রোজেনের সাথে আবার এই হাইড্রোজেন, অনেক কমপ্লিকেটেড, বাট এই কম্পাউন্ডটার নাম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যাপ্রোল্যাক্টাম। এই ক্যাপ্রোল্যাক্টামটাই হচ্ছে আমাদের মনোমার। এটাকে যদি আমরা পলিমারাইজেশন করি, সো এই পলিমারাইজেশনে আমাদের অ্যাকচুয়ালি নাইলন 6 প্রডিউস হয়, which is CONH CH2 5N। মানে এই জায়গাটা ভাঙে যে CH2, আর এখানে এই যে একটা হাইড্রোজেন আমরা দিচ্ছি, সেইটা হচ্ছে এই যে সরি এখানে হাইড্রোজেনটা নাই, CONH, আর মানে এই জায়গাটা যদি সিম্পলি চিন্তা করো ভেঙে যায়, মানে এইটার যদি এই জায়গাটা ছিঁড়ে যায়, তাহলে এটা কি হবে, এরকম একটা চেইন ক্রিয়েট হবে না, CONH, বুঝতে পারছো? সো ওইটাই হচ্ছে এখানে। এখানে এই যে কার্বনের যে হাতটা দেখতেছো, এটা কিন্তু কার্বনের হাত না, এটা কিন্তু এই এনের হাত, বুঝতে পারছো? এনের তো 3টা হাত থাকে, সেই 3টা হাত হচ্ছে এই। ওকে, সো এই ক্যাপ্রোল্যাক্টাম মনোমারের কন্ডেনসেশন পলিমারই হচ্ছে নাইলন 6। এরপর নাইলন 6 এর পর এরকম নাইলন আরও কয়েকটা আছে, নাইলন 6-10 আছে, নাইলন 11 আছে, বাট ওইগুলো আমাদের দরকার নাই, সিলেবাসে নাই অ্যাকচুয়ালি। এরপর আমরা দেখব হচ্ছে ডেক্রন নাম্বার 3, ডেক্রন বা টেরিলিন, ডেক্রন অর টেরিলন, সো ডেক্রন বা টেরিলনে হচ্ছে টেরিথালিক অ্যাসিড নামে একটা কম্পাউন্ডের সাথে তোমার ইথিলিন গ্লাইকলের রিয়াকশন করা হয়। এখানে টেরিথালিক অ্যাসিড, একটু নামটা মনে রেখো, টেরিথালিক অ্যাসিড, এই টেরিলনের টেরিথালিক অ্যাসিড হচ্ছে মানে একটা ফিনাইল গ্রুপের দুই পাশে যদি 2টা অ্যাসিড মানে কার্বক্সিল গ্রুপ থাকে, সেইটার পলিমারটাই হচ্ছে সেইটা প্লাস সেটা এনটা প্লাস ইথিলিন গ্লাইকল নিব এনটা, ইথিলিন গ্লাইকল তো চিনোই যে HO CH2CH2H, এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। সো এইখানেও এই C ডাবল বন্ড OH, এই OH রিপ্লেস হবে, আর এখান থেকে কি একটা H প্লাস বের হয়ে আসবে। আবার এইটারও পরবর্তী আরেকটার যে OH আসবে সেইটার জন্য এটার H বের হয়ে যাবে, আর ওইটার OH বের হয়ে যাবে। সো তুমি টোটাল কয়টা করে পানি পাবা প্রত্যেকবার? 2টা করে। সো তোমার পানি হবে টোটাল
2n মাইনাস ওয়ানটা 2n মাইনাস ওয়ান H2O প্লাস আমরা এখান থেকে পাবো, দেখো এইটার এই পাশ থেকে এই OH-টা বের হয়ে গেছে, এই পাশ থেকে এই OH-টা বের হয়ে গেছে, সো আমাদের কাছে থাকবে C ডাবল বন্ড O, দেন এখানে এই ফিনাইল গ্রুপ, সরি বেনজিন রিং, দেন এখানে C ডাবল বন্ড O, দেন এখানে সিঙ্গেল বন্ড, এই OH তো এই হাইড্রোজেনের সাথে চলে গেছে, আর এখানে এরপর কি থাকবে, এইটার এইটুক O CH2 CH2 O। সো এই হচ্ছে টেরিলন বা ডেক্ট্রন। ক্লিয়ার? ওকে, আর এখান থেকে তুমি একটু হিসাব করে দেখো, এটা কিন্তু 2n মাইনাস ওয়ানটা পানি হবে। কেন? একটু চিন্তা করে দেখো কেন 2n মাইনাস ওয়ানটা পানি। আর এরপর হচ্ছে ইথিলিন গ্লাইকল তো বানাইতেই পারবা, রাইট? ইথিলিন গ্লাইকলে প্রবলেম হবে না। আর এই যে টেরিথেলিক অ্যাসিড যেটা, সেটা কীভাবে বানানো যায়? প্যারাজাইলিন, ইথিলিন গ্লাইকল তো ওই যে ইথিলিনের তোমার বেয়ার করলেই হয়, তোমার বেয়ার টেস্ট করলেই হয়। আর টেরিথেলিক অ্যাসিড হচ্ছে তোমার কাছে যদি প্যারাজাইলিন থাকে, সেই প্যারাজাইলিনকে অক্সিডাইজ করলেই তুমি টেরিথেলিক অ্যাসিড পাবা। মানে টলুইনকে যেমন বেনজোইক অ্যাসিড বানাইতো, প্যারাজাইলিনকে করলে টেরিথেলিক অ্যাসিড আসে। ঠিক আছে, আমাদের আর হচ্ছে 4টা বাকি, তারপর আমাদের শেষ। এরপর হচ্ছে ব্যাকেলাইট। ব্যাকেলাইটটা পরীক্ষায় প্রচুর আসে, ব্যাকেলাইটের ইয়াটা লিখে রাখো, 2n H C ডাবল বন্ড O H প্লাস N OH, মানে ফেনল, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে, মনে রাখবা এখানে কিন্তু একটা সিক্রেটলি একটা হাইড্রোজেন আছে, এখানেও কিন্তু একটা হাইড্রোজেন আছে। তো এখানে রিয়াকশনটা হবে এরকম, মানে আমি এখন আর এগুলো এক্সপ্লেন করবো না কারণ অনেক টাইম চলে যাবে, তাহলে জাস্ট লিখে রাখো, নিজেরাই বুঝতে পারবা। সেখান থেকে যেটা পাবো NOH CH2OH, মানে এই দুইটাকে অ্যাকচুয়ালি আমরা এই দুইজনকে এখানে অ্যাড করতেছি, প্লাস আরেকটা হবে কি তোমার, একটা হচ্ছে এই যে এই দুইটা পজিশনে, আর আরেকটা হচ্ছে এই পজিশনে, অর্থ পজিশনগুলো আর কি। সো এটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড, এইটার পলিমার হচ্ছে ব্যাকেলাইট। অ্যান্ড ব্যাকেলাইটের স্ট্রাকচারটা খুবই সুন্দর, এখানে মানে এটা অ্যাডমিশন টেস্টে প্রচুর আসে ব্যাকেলাইট কি। সো এই ব্যাকেলাইটের স্ট্রাকচারটা একদম ভালোভাবে মুখস্থ রাখবা, CH2 CH2 সো এটা হচ্ছে আমাদের ব্যাকেলাইট। এটা একটা অ্যাকচুয়ালি চেইন, মানে অনেক বড় একটা নেটওয়ার্কের অংশ। এই হচ্ছে ব্যাকেলাইট। দেন ব্যাকেলাইটের পর হচ্ছে মেলামাইন। মেলামাইন হচ্ছে তোমার ইউরিয়ার পলিমার, এটা তোমরা 9 10-এ পড়ছো, 3NH2 C ডাবল বন্ড O NH2, এটাকে জাস্ট টাইটানিয়াম অক্সাইড দিয়ে হিট দিলেই মেলামাইন ক্রিয়েট হয়। কেউ কি কিছু বলছিলা?
তো আগে আচ্ছা তুমি ভিডিও দেখে তুইলো, কারণ আমার এটা শেষ করতে হবে আজকে। সো ওকে, সো এটা হচ্ছে মেলামাইন। এটা হচ্ছে তোমার ইউরিয়া থেকে বানানো। আর মেলামাইনের পর হচ্ছে মেলাডুর। মেলাডুর হচ্ছে আবার মেলামাইনের পলিমার আর কি। সো আমরা যদি মেলামাইন নেই এখান থেকে, মেলামাইন নিলাম, আর এই মেলামাইনের সাথে মেলাডুর বানানোর জন্য তোমার এটার সাথে মিথানল অ্যাড করতে হবে আর কি। দেন যদি হিট দাও তাহলে একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড আসবে। একটু চিন্তা করো যে একটা অ্যালডিহাইডের সাথে একটা জাস্ট একটা অ্যামিন, সেটা কি হয়, তোমার এখানে কনডেনসেশন রিয়াকশন হয় না, এখানে জাস্ট একজনের সাথে সেই কনডেনসেশন রিয়াকশনটা হবে। এখানেও আমি পুরোটা আঁকি। এই যে H2 থেকে একটা H বের হবে, সো এখানে NH CH2OH এরকম থাকবে। অ্যামিনের সাথে একটা যে কোনো একটা কনডেনসেশন যেভাবে হয় আর কি, সেটাই। আর এরপর এইটার পলিমার হচ্ছে, মানে আমি যদি এইটাকে পলিমারাইজেশন করি তাহলে আমি মেলাডুর পাবো। সেটার পলিমার কেমন দেখো, তুমি চিন্তা করো এরকম দুইজন আছে, এইখানে যে জিনিসটা আঁকছি সেরকম এটা দুইজন আছে। এই একটা, আর আরেকটা হচ্ছে ঠিক এটার উল্টা। আচ্ছা আমি উল্টাটা আঁকার জন্য এটাকে একটু এখানে রিভার্স করে দিই, তোমরা আবার ওইভাবে আঁকো না, কারণ তাইলে আবার এটা দেখতে অন্যরকম লাগবে। বাট আমি এটা জাস্ট বোঝানোর জন্য এটাকে একটু এখানে উল্টা করে দিই, সে তাহলে ক্লিয়ারলি বুঝবা যে আমি এটা রোটেট করে দিচ্ছি, ফ্লিপ হরাইজন্টাল, এটা একটা আর এদিকে একটা। সো দুইজন রিয়াকশন করে কি হয় সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। এরকম দুইটাকে রাখলাম। সো জাস্ট সোজা হিসাব এখান থেকে পানি বের হবে আর কি, মানে এইটার এইখান থেকে এই যে CH2OH এইখান থেকে আমাদের মানে দুইটা অ্যালকোহল যদি তুমি করো, দুটো অ্যালকোহলকে যদি রিয়াক্ট করো, এখান থেকে তুমি কি পাবা, একটা ইথার পাবা, মানে ওয়াটার বের হয়ে যাবে। ইথার প্রিপারেশনে দেখছো, সো এখানে থাকবে কি একটা ইথার। সো এটার স্ট্রাকচারটা দেখতে এরকম। আর ওই যে তোমার এখান থেকে ইয়াটা বের হয়ে গেল, আমাদের H বের হয়ে গেল, আর H বের হইলো কয়টা, 1 2, আর অক্সিজেন বের হয়েছে কয়টা, একটা। আবার এইখানে যে NH2টা আছে সেইখান থেকেও একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, আবার এই পাশ থেকেও একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। সো এইটাই হচ্ছে আমাদের মেলাডুর বা মেলামাইন রেজিন, মেলাডুর অর মেলামাইন রেজিন। অর অ্যান্ড এখানে এক্সট্রা কি পাবো, ওয়াটার। ওকে, সো এই হচ্ছে মেলাডুর। দেন লাস্ট আমরা ইউরিয়া আর মিথানলের একটা পলিমার বানানো দেখব। এনটা মিথানল প্লাস এনটা কার্বামাইড বা ইউরিয়া আর কি। কার্বামাইডও বলে ইউরিয়াও বলে। সো এখান থেকে যেটা হবে নর্মালি ওই যে কোনো কনডেনসেশন রিয়াকশন অ্যামিনের সাথে অ্যালডিহাইড, সেটা তো শিখছই। সো এখানে পাবো এরকম একটা কম্পাউন্ড। এটাকে বলা হয় ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন, ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন। আর এখান থেকে তোমার ওয়াটার যে বের হয়েছে সেটা NH2। আচ্ছা এরপরে আমাদের হেক্সামিন। আচ্ছা হেক্সামিনটা কথা আমি একটু ভুলে গেছিলাম।
এটা তো আমি তোমাদেরকে আগেও পড়াইছি যে হেক্সামিন হচ্ছে বেসিক্যালি তোমার মিথানলের সাথে মানে 6HCHO প্লাস 4NH3 সেখান থেকে অ্যাকচুয়ালি হেক্সামিন প্রডিউস হয়। আর যেটা স্ট্রাকচারটা দেখতে এরকম CH2N CH2N CH2N, এদিকে একটা, এদিকে CH2N CH2N CH2N, এই হচ্ছে আমাদের হেক্সামিন। এটা আগেও ছিল। আর এরপর আমরা আজকে তাহলে শেষ দেই, আজকে লাস্ট ওয়ান হুইচ ইজ সাইক্লোনাইট। সাইক্লোনাইট হচ্ছে একটা এক্সপ্লোসিভ, এটা দিয়ে TNT বানায়, RDX বানায়, অনেক ধরনের বম বানানো যায়। সো এটা হচ্ছে হেক্সামিন লাগবে তোমার, মানে এটা এই হেক্সামিনেরই একটা পলিমার। হেক্সামিন প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস নাইট্রিক অ্যাসিড, এখান থেকে আমরা সাইক্লোনাইট পাবো। এটাই হচ্ছে সাইক্লোনাইট। আর এরপর হচ্ছে মেসিটাইলিন। মেসিটাইলিন হচ্ছে বেসিক্যালি প্রোপাননের পলিমার। এখান থেকে যদি আমরা সালফিউরিক অ্যাসিড দেই কনসেন্ট্রেটেড, তাহলে আমরা এখান থেকে পাবো 3CH3 C ট্রিপল বন্ড CH, মানে আমার এখানে অ্যালকাইন বানাইতে হবে একটা। দেন আমরা যদি ওইটাকে পলিমারাইজেশন করি মানে হাই টেম্পারেচার প্রেশার দিই, তাহলে আমরা এখান থেকে মেসিটাইলিন পাবো। মেসিটাইলিন হচ্ছে তিনটা, মানে এই পুরাটাই তিনটা, এটাও তিনটা। মেসিটাইলিন হচ্ছে দেখো একটা CH3 মানে কি টলুইন, দেন দুইটা মানে হচ্ছে জাইলিন, তিনটা মানে হচ্ছে মেসিটাইলিন। সো এই হচ্ছে মেসিটাইলিন প্রিপারেশন। মেসিটাইলিন হচ্ছে বেসিক্যালি এইটার একটা পলিমার। ওকে, সো এই হচ্ছে আমাদের পলিমার রিলেটেড যা যা ছিল শেষ। সো আমাদের পুরো অর্গানিক কেমিস্ট্রি শেষ, খালি আইসোমার বাকি। সো আইসোমারের জন্য আইসোমারের জন্য আমার নিজের অ্যাকচুয়ালি একটু পড়তে হবে, মানে আমার নিজের অ্যাকচুয়ালি ওই খালি কাইরাল কার্বন জিনিসটা মনে আছে, আর এনানসিওমার কি কয়েকটা টপিক মনে আছে, বাট আমার পুরাটা মনে নেই। আচ্ছা, সো